হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা। আবার একটি নতুন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকছে, সেটা হচ্ছে টার্গেটেড ট্রাফিক পেতে আজকের যে ট্রাফিক সোর্সটা রয়েছে সেটাকে ৯ ভাবে ব্যবহার করতে পারবো। অর্থাৎ আজকের এই ট্রাফিক সোর্সটাতে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি প্রমোশন করার জন্য ৯ প্রকারভাবে টার্গেটেড ট্রাফিকের কাছে যাওয়ার জন্য ব্যবহার করতে পারবো। কি থাকছে? কিভাবে সেটা করবেন? কোন ধরনের প্রোডাক্ট প্রমোশন করে সেই কাঙ্ক্ষিত ট্রাফিকের কাছে পৌঁছাবেন? বিস্তারিত সকল তথ্য দিয়ে জানাবো। তবে আজকের এই প্রোডাক্টটা অরিয়ার প্লাস, জেবিজু, ক্লিক ব্যাংক, অ্যাপসম অ্যাফিলিয়েট, ডিজিএস্টার 24 আপনাদের যেখানে যার যে অ্যাকাউন্ট আছে অর্থাৎ ডিজিটাল প্রোডাক্ট। আর আজকের এই প্রোডাক্টটার নিশ হতে হবে মেক মানি অনলাইন, অর্থাৎ অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এমন রিলেটেড প্রোডাক্ট। সেটা হতে পারে যে কোনো থিম, মেথড, প্লাগ ইন, প্রোগ্রাম বা ট্রেডিং কোর্স, যে কোনো কিছু। এই ধরনের প্রোডাক্ট কিন্তু অরিয়ার প্লাস জেবিজুতে সব থেকে বেশি পাওয়া যায়। আর এই জন্যই আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আমি মানসাই.com এই লঞ্চ ক্যালেন্ডারটা বের করে রেখেছি। এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট চুজ করব, সেটার অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করার বিষয়টি জাস্ট ২-১ মিনিটে আপনাদেরকে জানাবো এবং সেই কাঙ্ক্ষিত ট্রাফিক সোর্সটাতে নিয়ে যাব, যেখানে আপনি সেই প্রোডাক্টটা প্রমোশনের জন্য ৯টা পদ্ধতি অনুসরণ করতে পারেন। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকে এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারবেন মেসেজের মাধ্যমে। অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলবেন না। এছাড়াও আরো একটা বিষয় আপনাদেরকে জানাবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তাহলে আমার একটি ডিজিটাল মার্কেটিং কোর্স রয়েছে, চাইলে এই কোর্সটিতে জয়েন করতে পারেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সরাসরি কথা বলতে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে এই যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অরিয়ার প্লাস কিংবা জেবিজু যেখানে আপনি যান না কেন, এখানে যে প্রোডাক্টগুলো ভেন্ডররা বের করে আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে সেখান থেকে টাকা ইনকাম করার একটা বিষয় রয়েছে। অর্থাৎ সেই প্রোডাক্টে ব্যবহার করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। সেটা হতে পারে একটা ভিডিও মেকিং সফটওয়্যার, সেটা হতে পারে একটা ইমেজ জেনারেটর সফটওয়্যার, সেটা হতে পারে একটা কন্টেন্ট রাইটার সফটওয়্যার, সেটা যে কোনো ধরনের এআই, সেটা ভিডিও রিল তৈরি করতে পারে, ভিডিও তৈরি করতে পারে। এই ধরনের সফটওয়্যার, বিভিন্ন ধরনের মানি মেকিং মেথড গুলো পাওয়া যায়। তো এইগুলো আলটিমেটলি তাদের মেইন উদ্দেশ্য থাকে সেটা ব্যবহার করে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। তাহলে মেক মানি অনলাইন নিশ নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন, তারা অরিয়ার প্লাস বা জেবিজুর এই ধরনের প্রোডাক্টগুলো প্রমোশন করতে পারেন। তো ফার্স্ট এখান থেকে প্রথম যে প্রোডাক্টটি রয়েছে, এই প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করব। কিভাবে করা যেতে পারে, জাস্ট এই পেজটিতে ক্লিক করলে এরকম একটা ইন্টারপেজ আপনার সামনে ওপেন হবে, যেখান থেকে এই যে জেবি পেজ দেখতে পাচ্ছেন, এই জেবি পেজটা ওপেন করতে হবে। বন্ধুরা স্ক্রিনে আপনারা সেই জেবি পেজটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে জেবি পেজ। আমাদের আজকের এই প্রোডাক্টটি প্রমোশন করতে এই জেবি পেজের প্রয়োজন রয়েছে, তাই একই সাথে অ্যাফিলিয়েট লিঙ্কটা সংগ্রহ করাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদেরকে জেবি ডক্স এবং সোয়াইপটা কাজে লাগবে। সো অ্যাফিলিয়েট লিঙ্কে যদি ক্লিক করা হয়, আপনার সামনে এই ধরনের একটা ইন্টারপেজ ওপেন হবে, যেখান থেকে আপনি অ্যাফিলিয়েট রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এই রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন এবং আপনার সামনে একটা নোট লেখার জন্য ছক চলে আসবে এবং এই ছকটিতে কিছু কথা আপনার লিখতে হবে যে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনি এই ধরনের প্রোডাক্ট প্রমোশন করতে চান বা সেল করতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, আপনার একটা ওয়েবসাইট ট্রাফিক সোর্স আছে কিংবা আপনার ইউটিউব হ্যান্ড কিংবা বায়ার মেইল রয়েছে, যেখানে আপনি এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি প্রমোশন করতে চান। এই উদ্দেশ্যে তার কাছে একটা কথা লিখে জাস্ট এই রিকোয়েস্ট অফারে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট অফারে ক্লিক করলে অটোমেটিক তার কাছে রিকোয়েস্টটি চলে যাবে এবং এখানে ক্যান্সেল রিকোয়েস্ট উঠবে। যখনই এই ভেন্ডর বা অর্থাৎ এই প্রোডাক্টের মালিক তিনি দেখার সাথে সাথে আপনাকে লিঙ্কটা প্রোভাইড করলে এখানে জাস্ট এই ক্যান্সেল রিকোয়েস্ট থাকবে না বা এখানে পেন্ডিং লেখা থাকবে না, এখানে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা পাবেন এবং এই লিঙ্কটাই আপনাকে প্রমোশন করতে হবে। তো এবার আসবো আমরা আমাদের ট্রাফিক সোর্সে। বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ট্রাফিক সোর্স হচ্ছে tumblr.com। এই tumblr.com কে ব্যবহার করে কিভাবে আপনি কাঙ্ক্ষিত ট্রাফিকের কাছে পৌঁছাতে পারেন এবং রাইট ট্রাফিকের কাছে পৌঁছাতে পারেন।
আমি আপনাদেরকে বলেছি ৯টা ওয়ে ব্যবহার করতে পারবেন এই ট্রাফিক সোর্সটা ব্যবহার করে। এখন এই ট্রাফিক সোর্সটা দিয়ে আপনারা হয়তো অনেক ভিডিও দেখতে পারেন। অনেকে অনেক ধরনের ট্রাফিক মেথড দেখায়, অনেক ভিডিও আপনারা দেখতে পারেন। হয়তো সেটা দেখেন কি এখানে কিভাবে পোস্ট করতে হয়, হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে কিভাবে ট্রাফিক জেনারেট করতে হয়। সেটা একটা মাধ্যম আছে। কিন্তু এইখানে এই যে মাথায় দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা আলাদা আলাদা মাধ্যম কিন্তু। অর্থাৎ এই যে সাইটটাতে, এই সাইটটাতে শুধু আপনি একরকম পোস্ট করতে পারেন না। আপনি এখানে ৩, ৬, ৭ ৭টা রকমভাবে পোস্ট করতে পারবেন। এই প্রত্যেকটা অপশন আমি আপনাদেরকে দেখাবো এবং আরো টার্গেটেড বা স্পেসিফিক সেই নির্দিষ্ট লোককে খুঁজে কিভাবে পাবেন। আপনার ট্রাফিক এটা বা এই রিলেটেড ইন্টারেস্টেড মানুষ এটা। আপনি সেটা কিভাবে পাবেন সেই বিষয়টা জানাবো। ফার্স্টে সেটা জানাবো যে কিভাবে নির্দিষ্ট মানুষকে খুঁজে পাবেন এবং তার কাছে আপনি আপনার প্রোডাক্টটা প্রমোশন করতে পারবেন। এর প্রত্যেকটা অপশন আমি আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা অপশনে কিভাবে কাজ করবেন, এখানকার ভিডিও কি করে করবেন, অডিও কিভাবে করবেন, লিংক কিভাবে পোস্ট করবেন, কোটা কিভাবে পোস্ট করবেন, ফটো কিভাবে পোস্ট করবেন, টেক্সট কিভাবে পোস্ট করবেন। প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেব বা দেখিয়ে দেব। তার আগে আমি যেটা দেখাবো টার্গেটেড ট্রাফিক। তো আপনার আজকের নিশ হচ্ছে মেক মানি অনলাইন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে সার্চ অপশনটি রয়েছে, এখানে জাস্ট আমরা সার্চ করব মেক মানি। আপনি শুধু মেক মানি না, আপনি মেক মানি অনলাইন, মেক মানি হোম, মেক মানি ফাস্ট যেটা দিয়েই সার্চ করবেন, যত ধরনের কিওয়ার্ড দেবেন নতুন নতুন টপিক বা পোস্ট আপনি আপনার সামনে পাবেন। তো এখান থেকে ফার্স্ট আমি মেক মানি অনলাইন লিখেই সার্চ দিলাম। অন্যান্য যত টপিক আছে সেগুলো বাদ থাক, শুধুমাত্র মেক মানি দিয়েই সার্চ দিলাম। এরপরে মেক মানি অনলাইন এই রিলেটেড যত হ্যাশট্যাগ বা ট্যাগ হয় আপনি প্রত্যেকটা দিয়ে সার্চ দেবেন এবং কাঙ্ক্ষিত ট্রাফিকের কাছে পৌঁছে দিতে পারবেন। আমি ফার্স্ট মেক মানি নিয়ে সার্চ দিলাম। দেখেন মেক মানি নিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনে কিন্তু এই রিলেটেড দেখেন সব টাকা বা মেক মানি রিলেটেড অজস্র পোস্ট আপনার সামনে এসেছে, অজস্র পোস্ট আপনার সামনে এসেছে। এগুলো কারা করেছে? এগুলো এই আপনার আমার মতো বিভিন্ন মানুষ অনলাইন থেকে এই ধরনের কাজ করার জন্য পোস্টগুলো করেছে। এখন তারা পোস্ট করার পরে আপনি কিভাবে ট্রাফিক পাবেন? দেখেন এখানে একজন ব্যক্তি ভিডিও পোস্ট করেছে, সেটা মেশিনে টাকা গুনছে আর এপাশে ডলারের ছবি দেখাচ্ছে। এই ছবিটাতে দেখেন 508 জন লোক ভোট দিয়েছে। এই ভোটটা কি? লাইক, কমেন্টস এই জাতীয় যে বিষয়গুলো ভোট। আপনি যদি এখানে লাইকে ক্লিক করেন আপনিও একটা ভোট দিলেন এনাকে, তখন এখানে 509 জন হয়ে যাবে। এখন এই যে ভোট, জাস্ট এখানে একটু ক্লিক করব। দেখেন এই ভোটে ক্লিক করার পরে এই 508 জনের ভিতরে এই 126 জন নাম্বার অফ রিব্লক অর্থাৎ এই পোস্টের আন্ডারে রিব্লক করেছে, আর এখানে 381 জন লাভ রিয়াক্ট দিয়েছে। তো এই 381 জনকে আমি এখান থেকে যদি লাভ রিয়াক্টে ক্লিক করি, এই যে প্রত্যেকটা ব্যক্তি, এই যে 381 জন ব্যক্তিকেই কিন্তু আমি খুঁজে পাবো। এখন এই 381 জন ব্যক্তি এই ভিডিওটাতে কেন লাইক দিয়েছে? কারণ এই 381 জন ব্যক্তি এই মানি মেকিং রিলেটেড বিষয়কে পছন্দ করে, তাদের ভালো লাগে, পছন্দ হয়। আপনি ফেসবুক বা ইউটিউবে কোনো ভিডিওকে কখন লাইক দেবেন? যখন সে ভিডিওটি আপনার ভালো লাগবে, আপনার দেখে আপনি সেই বিষয়ে ইন্টারেস্টেড। আদারওয়াইজ কিন্তু আপনি সেখানে লাইকও দেবেন না, আপনি সে ভিডিও দেখবেনই না, কখনোই দেখবেন না। আপনার যদি পছন্দ না হয়, আপনার যদি ভালো না লাগে, আপনি সে ভিডিও দেখবেনই না। ঠিক এখানেও এই যে 381 জন মানুষ এই ভিডিওটাতে ভোট দিয়েছে, এই ভিডিওটা তারা দেখেছে, এই ভিডিওটা তাদেরকে ভালো লেগেছে, তাই তারা একটা লাভ রিয়াক্ট দিয়েছে। তাহলে লাভ রিয়াক্ট দেওয়া মানে এরাও এই রিলেটেড মানুষ, আপনার কাঙ্ক্ষিত ট্রাফিক বা কাস্টমার। এখন এই প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু আপনি মেসেজ করতে পারবেন। এই প্রত্যেকটা মানুষকে কিন্তু আপনি আপনার ওয়ালে ফলো করে রাখতে পারবেন। আপনি যাই করেন না কেন তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। তাহলে এই প্রত্যেকটা মানুষকে মেসেজ করতে আপনার করণীয় কি আছে? সাপোজ এই যে ব্যক্তি, ইনাকে আপনি মেসেজ কিভাবে করবেন? জাস্ট ইনার প্রোফাইলটা রাইট বাটন ক্লিক করে জাস্ট একটা নিউ ট্যাবে আমি ওপেন করছি। দেখেন এই হচ্ছে এনার প্রোফাইলটা, এই হচ্ছে এনার প্রোফাইলটা। এইবার এই প্রোফাইলে আমরা মেসেজ করতে আমরা এনাকে ফলো করেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। এই যে প্লাস বাটন, জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে ডান সাইডে একটা আইকন চলে আসছে, বেরিয়ে আসছে। এটা হচ্ছে এনার কাছে পাঠানো মেসেজ অপশন। একইভাবে আরেকজনকে যদি আমরা নিউ ট্যাবে, সাপোজ এই ব্যক্তিকে আমরা নিউ ট্যাবে একটা ওপেন করলাম, ওকে, দেখেন এনার প্রোফাইলটাও ঠিক একইভাবে ওপেন হয়ে গেল আমাদের সামনে। এবং এনাকে যদি আমরা মেসেজ করতে চাই, জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করলে এই ডান সাইডে মেসেজ টেমপ্লেটটি উঠে যাচ্ছে। এখন এনাকে আমি কি মেসেজ করব, কিভাবে মেসেজ করব? মেসেজটা পাওয়ার জন্য আপনি এই যে প্রোডাক্টটা নিয়েছেন, এনার একটা জেবি পেজ আপনি বের করেছেন, এখান থেকে জেবি ডক্সে যাবেন। জেবি ডক্সে যাওয়ার পরে
এই যে জেবি টক্স, অর্থাৎ এখানে বিভিন্ন তথ্য দিই বা এই ভেন্ডর এই প্রোডাক্টটা প্রমোশনের জন্য বিভিন্ন লিঙ্ক প্রোভাইড করে রাখে। কি কি লিঙ্ক থাকে, যেমন এখানে জেবি পেজ লিঙ্ক রয়েছে, অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে, এখানে সোয়াইপ লিঙ্ক রয়েছে, সেলস পেজ লিঙ্ক রয়েছে, হ্যাঁ, কুপন রয়েছে, বোনাস লিঙ্ক রয়েছে, হ্যাঁ, এনি আদার্স অন্য অন্য রিভিউ অ্যাক্সেস লিঙ্ক রয়েছে এই প্রোডাক্টটা রিভিউ অ্যাক্সেসের জন্য। তো অনেক অনেক লিঙ্ক রয়েছে। এখানে নিচে ডেমো ভিডিও রয়েছে, সেলস ভিডিও রয়েছে, ডেমো ভিডিও, এটা হচ্ছে সেলস ভিডিও, এটা ডেমো ভিডিও। এই সমস্ত ভিডিও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাবো। এবার আমাদের প্রয়োজন মেসেজ টেমপ্লেট। এখন মেসেজ টেমপ্লেট আমরা চ্যাট জিপিটি দিয়ে লিখবো না, অটোমেটিক এই ভেন্ডর মেসেজ টেমপ্লেট লিখে দিয়েছে, যেটাকে বলা হয় ইমেইল সোয়াইপ। আর তার জন্য জাস্ট এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক করব, এই যে ডান ফর ইউ মেইল সোয়াইপ আপনার সামনে অটোমেটিক ওপেন হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা মেইল সোয়াইপের হেডলাইন বা টাইটেলগুলো অটোমেটিক দেওয়া আছে। এবার সোয়াইপ নাম্বার 1, এই যে পুরা মেসেজ টেমপ্লেট লেখা আছে, প্রোডাক্টটা সম্পর্কে বিবরণী দিয়ে আসো, বিস্তারিত সকল তথ্য দিই এই পর্যন্ত। এটা হচ্ছে সোয়াইপ নাম্বার 1। এরপরে রয়েছে সোয়াইপ 2, সোয়াইপ 3, এরকম বিশেষ বিশেষ মেসেজ টেমপ্লেট আছে, যে মেসেজ টেমপ্লেটগুলো আমরা মেইল করার জন্য ব্যবহার করতে পারবো, অথবা এই ধরনের কোনো টার্গেটেড মানুষকে মেসেজ করার জন্য ব্যবহার করতে পারবো। মেইল করা, মেসেজ করা একই কথা। তাহলে প্রথম যে এই সোয়াইপটা আছে, এটা যদি আমরা কপি করি এবং আমাদের সেই কাঙ্ক্ষিত প্রথম যে ব্যক্তি নাকি আমরা মেসেজ করতে চাচ্ছি, এই লেখাটা এখানে পেস্ট করে দেই। বন্ধুরা এখানে দেখতে পাবেন প্রথমে নাম, এই নেম, তো এনার নেম হচ্ছে, এই হচ্ছে এনার নেম। তো এনার নেমটুকু এখান থেকে কপি করব এবং এনার নেমের জায়গায় এই নেমটা এখানে দিয়ে দেব। আমার কিন্তু কোনো কিছু করা লাগছে না, শুধু আমাকে এই টেমপ্লেটটা ফলো করতে হবে আর আমি কাকে মেসেজ পাঠাচ্ছি সেই বিষয়টিকে দেখতে হবে, নজর রাখতে হবে। আর ইউ রেডি টু সাইজ টু লাইফ চেঞ্জিং অপরচুনিটি? দ্য ডানফারু ইন্ডাস্ট্রি ইজ বিকামিং অ্যান্ড ইন প্রজেক্ট টু রিচ দ্য 1 ট্রিলিয়ন বাই 2027। আপনি 2027-এর ভিতরে এত ডলার হ্যান ত্যান অনেক কথাবার্তা এখানে লেখা আছে। এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই যে দেখেন আমার লিঙ্ক কোথায় দেব, কোথায় কি করব, এটা কিন্তু তিনি দিয়ে দিয়েছে ক্লিক হেয়ার টু সি মোর ডেমো ভিডিও। এটা কিন্তু ডেমো ভিডিও লিঙ্ক। এখানে আমরা কি দেব, ডেমো ভিডিও লিঙ্কটা দেব। এখন আমার কোনো কিছু দেওয়া লাগবে না, এনার ডেমো ভিডিওতে চলে যাব। এনার ডেমো ভিডিও আমি কোথায় পাবো, জেবি ডক্সে যাব এবং জেবি ডক্সের নিচে এখানে আসলে এই যে ডেমো ভিডিও। তাহলে এই প্রোডাক্টটা সম্পর্কে ইনফ্লুয়েন্স করার জন্য এই যে ডেমো ভিডিও লিঙ্ক, এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব। আবার আমরা মেসেজ টেমপ্লেটে চলে আসব এবং ঠিক এখানে এই কোডটার মধ্যে ডেমো ভিডিও লিঙ্কটা পেস্ট করে দেবো। দেখেন বন্ধুরা আমরা কিন্তু ডেমো ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিলাম। এরপরে একটু নিচে আসবো, একটু নিচে আসবো, একটু নিচে আসবো, এই প্রোডাক্ট সম্পর্কে এখানে বর্ণনা বেশ দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে কোথাও না কোথাও আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়ার অপশন তারা দিয়ে দেবে। এরপরে আরো নিচে আসতে থাকবো, এখানে দেখেন ভিআইপি বোনাস 1, বোনাস 2, বোনাস 3। এখন এখানে যদি আপনার নিজের কোনো বোনাস থাকে তাকে দিতে চাচ্ছেন তাহলে সেগুলো দিয়ে দিতে পারেন, অথবা ভেন্ডর যে ধরনের বোনাসগুলো দেয় তার ইমেল সোয়াইপে থাকে, এখানে বোনাস অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। এই যে দেখেন বোনাসেস, এক্সক্লুসিভ বোনাসেস, সেমি এক্সক্লুসিভ বোনাসেস। তো এখান থেকে যদি আপনি পেজ ওপেন করেন সেই বোনাসগুলো পাবেন। তো সেই বোনাসগুলোর নামগুলো বা দেখি এখানে প্রত্যেকটা বোনাস হিসেবে আপনি বসিয়ে দেবেন, ওই পেজটা ওপেন করে দেখে দেখে সেটাও আছে। বোনাস না দিলেও কোনো সমস্যা নেই, এই অপশনটা মনে করেন আপনি দিতে চাচ্ছেন না, আপনি এটাকে ব্লক করে জাস্ট কেটে দিলেন, কোনো সমস্যা নেই। এরপরে আর একটু নিচে আসবো, এবার এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু গেট স্টার্টেড নাও। এই ক্লিক হেয়ার টু গেট স্টার্টেড নাও, এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে হবে। এবার আপনি যখনই অ্যাফিলিয়েট লিঙ্ক পাবেন তখন তো আপনি আপনার লিঙ্কটা এখানে পেয়ে যাচ্ছেন, তখন এই লিঙ্কটা এখান থেকে জাস্ট কপি করবেন, আপনি যাকে এই মেসেজটা দিচ্ছেন জাস্ট এই কোডটিতে আপনার সেই লিঙ্কটি বসিয়ে দেবেন। তো এই মুহূর্তে আমরা তো লিঙ্ক এখনো পাইনি, জাস্ট রিকোয়েস্ট পাঠিয়েছি, এটা 1 ঘন্টা 2 ঘন্টা বা 5 ঘন্টাও সময় লাগতে পারে। তো তদ্রূপ এই ধরনের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আমার কাছে আছে, সেই লিঙ্কটা এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন। এই যে বন্ধুরা স্ক্রিনে দেখুন এখানে warriorplus.com আর এই বাকি এটুকু অ্যাফিলিয়েট লিঙ্ক। এবার এখানে নেম, এই নেমটা হচ্ছে আপনার নেম, আপনি অফারটা প্রমোশন করেছেন আপনার আইডি থেকে, তাই আপনার নেম। ওকে, জাস্ট আমি আমার নামটি এখানে লিখে দিয়েছি, আপনার কাজ কিন্তু শেষ। এবার জাস্ট এই যে মেসেজ বা তীর বাটন এবং অটোমেটিক এই যে মেসেজটি তার কাছে চলে গিয়েছে। এরপরে আপনি আবার নিউ আর একটা মেসেজ পাঠাতে পারবেন। এইভাবে একে একে প্রত্যেকটা মানুষকে, এই যে ব্যক্তি ছিল
একেও সেই মেসেজটা ডিরেক্ট আপনি সেন্ড করতে পারেন। তাহলে প্রথম পদ্ধতিটা আমি আপনাদেরকে বললাম যে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ট্রাফিকের কাছে এবং যারা রিটুইট করেছে বা রিব্লক করেছে, এই দেখেন প্রত্যেকে রিব্লক মানে হচ্ছে এখানে কমেন্ট করেছে। এই ধরনের প্রত্যেকটা ব্যক্তির কাছে কিন্তু আপনি পৌঁছাতে পারছেন। এই যে এই ধরনের প্রত্যেকটা ব্যক্তির কাছে কিন্তু আপনি চলে যেতে পারছেন। তো এখান থেকে যাওয়ার জন্য যে সাপোজ এই ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য রাইট বাটন ক্লিক করলেন, নতুন ট্যাবে ওপেন করলেন। এই যে একইভাবে তার প্রোফাইলটা ওপেন হচ্ছে। এই যে তার প্রোফাইলের পরে ক্লিক করলেন, এই প্রোফাইলটা ওপেন হলো। এই যে প্লাস বাটনে ক্লিক করলে অটোমেটিক এই যে এখানে থেকে মেসেজ করতে পারছেন। তাহলে এটাই হচ্ছে সিস্টেম ডিরেক্টলি তার কাছে পৌঁছানোর জন্য। আচ্ছা, আমরা প্রথম সিস্টেমটি দেখলাম যে কাঙ্ক্ষিত মেক মানি রিলেটেড। এবার ওই মেক মানি তো আমরা একটা পোস্টের ভোট দেখেছি। এবার আমরা যদি সেখানে আরও দেখতে চাই, কিন্তু আরও অনেক পোস্ট রয়েছে, আমি জাস্ট দেখাইনি, তারপরও আবার একটু ব্যাগে যাচ্ছি। এটা 508 জন, প্রত্যেকটা জায়গায় দেখবেন এখানে 26 জন, 27 জন, এখানে 7 জন, এখানে 2 জন, 7 জন, এখানে 2 জন, এরকম প্রত্যেকটা জায়গায় রয়েছে। এখানে 5 জন এরকম রয়েছে। এরকম প্রত্যেকটা জায়গায় আপনি পাবেন, প্রত্যেকটা জায়গায় এরকম নোট পাবেন। তো প্রত্যেকটা নোটে যাবেন, প্রত্যেকটা ট্রাফিকের কাছে আপনি ডিরেক্টলি মেসেজ করতে পারবেন। এবার এখানে তো মেক মানি দিয়েছিলাম, মেক মানি অনলাইন, মেক মানি ফাস্ট। এখানে সার্চ করার সময় কিন্তু আরো অনেক কিওয়ার্ড আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রত্যেকটা কিওয়ার্ডের আন্ডারে কাঙ্ক্ষিত ট্রাফিকের কাছে কিন্তু আপনি পৌঁছাতে পারছেন। এবার এখান থেকে প্রথম পোস্ট টেক্সট পোস্ট করতে পারবেন। তাহলে টেক্সটটাতে কি পোস্ট করবেন? ওই যে মেইল টেমপ্লেট, প্রথম এই যে টাইটেলটা কি দেবেন? আমরা কিন্তু অলরেডি ইমেল সোয়াইপ আমরা পেয়েছি। এই যে ইমেল সোয়াইপটা পেয়েছি, এই ইমেল সোয়াইপের সাবজেক্ট, এই প্রথমে সাবজেক্ট লেখা আছে। এখানে দেখেন অনেকগুলো সাবজেক্ট লেখা, আর এই প্রত্যেকটা সাবজেক্ট একটা একটা আলাদা আলাদা টাইটেল। তো এটাকে যদি আপনি কপি করেন, প্রথমে টেক্সটের টাইটেল হিসেবে দিতে পারবেন। এই টেক্সটের এখানে কি লিখবেন? এই যে প্রত্যেকটা ইমেল সোয়াইপ আমি কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি। এখান থেকে সোয়াইপ এই নেম থেকে শুরু করে এখান থেকে টোটাল এই যে ক্লিক এই নেম পর্যন্ত, আপনার নাম পর্যন্ত, এখান থেকে টোটালটা যদি কপি করেন এখানে বসিয়ে দিলে এই যে দেখেন পুরো একটা ব্লগ পোস্ট তৈরি হয়ে গেল। এখানে এই নেম, এখান থেকে হাইয়ের জায়গায় নেম, এখানে যখন আপনি পোস্ট করছেন কারণ নির্দিষ্ট করে একজনের উদ্দেশ্য না, তাহলে সেখানে শুধু এই চাই হাই, এটুকুই থাকবে, কারণ নাম দেওয়ার প্রয়োজন নেই। সেকেন্ড, এখান থেকে যা যা আছে এই যে ভিডিও লিঙ্ক, এখানে আপনি ডেমো ভিডিওর একটা লিঙ্ক এমবেড করে দেবেন। এই ক্ষেত্রে যখন আপনি পোস্ট করবেন এমবেড করে দিতে পারবেন। এই যে ক্লিক, এখান থেকে এটাকে ব্লক করবেন, এই যে লিঙ্কে ক্লিক করবেন, এখানে ডেমো ভিডিও লিঙ্কটা দেবেন। আর কোথায় পাবেন সেটা? এই যে জেবি ডক্সের ডেমো ভিডিও লিঙ্ক কিন্তু এখানেই রয়েছে। এই যে এটা হচ্ছে ডেমো ভিডিও, এটার লিঙ্ক। এখান থেকে এটা নেবেন, এই লিঙ্কটা কপি করে জাস্ট আপনি এই টেমপ্লেটে বসিয়ে দেবেন। এরপরে ঠিক একইভাবে এখানেও অ্যাফিলিয়েট লিঙ্ক দেবেন এবং এখানে আপনার নামটা দিয়ে দেবেন। সর্বশেষ লাস্ট রিগার্ড আপনি সেই নামটা দিয়ে দেবেন। এরপরে ট্যাগটা কিভাবে দেবেন? মেক মানি, আপনি শুধু ট্যাগ লিখবেন, MAKE, দেখেন অটোমেটিক তারা সার্চ করবেন মেক মানি। এই যে দেখেন অটোমেক মানি অনলাইন, এটা ফার্স্ট ট্যাগ দিলেন। আবার আপনি যদি লেখেন মেক, দেখেন মেক মানি লেখে, মেক মানি হোম, মেক মানি ফার্স্ট, মেক মানি, একের পর এক এই ধরনের ট্যাগ মেক মানি টিপস আপনাকে সাজেস্ট করবে। এই ট্যাগগুলো একে একে আপনারা দিয়ে জাস্ট পোস্ট নাও, এখানে অবশ্যই এভরিওয়ান রাখবেন। এভরিওয়ান রেখে পোস্ট নাও বাটনে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে। দেখেন আমি জাস্ট প্রথমটা দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা আমি আর পোস্ট করব না একটানা এইভাবে, আমি জাস্ট এই পোস্টটা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই পোস্টে যদি আমি ক্লিক করি এটা কিন্তু আমার ওয়ালে পোস্ট হয়ে গেল। কিভাবে ওয়ালে পোস্ট হলো তার প্রুফ আমার নিজের প্রোফাইলটাতে একটু যেতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন অলরেডি একটু আগে যেটা পোস্ট করেছি মেক মানি মেক এমও পর্যন্ত লিখেছিলাম, পরের কিন্তু কোনো কিছু সিলেক্ট করিনি। এটা আমার ওয়ালে এই যে আমার নামের উপরে ক্লিক করেছি, এই নামে বা এখানে আমি পোস্ট করেছি, আমি কিন্তু কোনো কিছু লিঙ্ক এমবেড করিনি। তাহলে প্রথম পোস্ট শেষ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় ফটো কিভাবে পোস্ট করব? ফটো পোস্টের জন্য জাস্ট ফটোতে ক্লিক করব। এবার এই যে ফটো আমাকে দিতে হবে, এই ফটোতে আমরা ক্লিক করব এবং এই ফটোটা আমার গ্যালারিতে যেখান থেকে রয়েছে সেখানে আসবে, সেখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো তার আগে অবশ্যই আমার সেই ফটোটা তো কালেক্ট করতে হবে। তার জন্য আপনার এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের জেবি পেজে আসলে এখানে অবশ্যই অলরেডি এই যে ইমেজটা, এই ইমেজটা পেয়ে যাবেন। এটা সেলস পেজও পেয়ে যাবেন। আপনি এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, আর স্ক্রিনশট দেবেন এই যে ঠিক এইভাবে টোটালটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এই যে স্ক্রিনশট দিয়ে একটা ইমেজ আপনি তৈরি করে ফেললেন। এরপরে আপনি আপনার টুম্বলার অ্যাকাউন্টে আসবেন, ইমেজের পরে ক্লিক করলেন, দেখেন যে এই মুহূর্তে স্ক্রিনশটটা দিয়েছি, এখানে আপনার শো করবে এই যে সেই ইমেজটা। জাস্ট এই যে ইমেজটা এখানে ক্লিক করবেন, ওপেন বাটনে ক্লিক করবেন, এই যে সেই ইমেজটা চলে এসেছে। এখানে সে সামথিং অ্যাবাউট দিস
ফটো, অর্থাৎ এই প্রোডাক্টটা সম্পর্কে বা ছবিটার সম্পর্কে কয়েকটা কথা আর সেটা লেখার জন্য আপনি ব্যবহার করতে পারছেন এই যে ইমেইল সোয়াইপটা ব্যবহার করতে পারছেন, বা যে কোনো সাবজেক্ট লাইন থেকে এখান থেকে দু একটা সাবজেক্ট লাইন কপি করে এখানে দিয়ে দিলেও হয়ে যাচ্ছে। যখন আপনি ফটো পোস্ট করছেন টেক্সটের অতটা প্রয়োজন নেই, শুধুমাত্র এবার ট্যাগগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একই দিয়ে দিলেন, তাহলে এটাও ঠিক একইভাবে আপনি এরকমভাবে পোস্ট করতে পারছেন। এরপরে কোটা পোস্ট। এই কোড পোস্টটা কি? কোড পোস্ট হচ্ছে যে কোনো পোস্টের আগে এরকম আপনাকে কোড তৈরি করে দিতে হবে। আর এই কোড পোস্ট করার জন্য তারা কিন্তু অলরেডি প্রথমেই বলে দিয়েছে, দেখেন এই যে কোড ব্র্যাকেট দাগ, আপনার পোস্ট হবে একটা কোটের মধ্যে। তাহলে এখানে কিন্তু মেলা কথা লেখা যাবে না, অল্প কয়েকটা কথা লিখে এই কোড পোস্ট করতে হয়। আর এই কোড পোস্ট করার জন্য কোডের উপরে ক্লিক করবেন, আপনার কিবোর্ড থেকে কোডটা আপনি নিজে দিয়ে নেবেন। ফার্স্ট আপনার শিফট চেপে ইন্টারের পরে বা যেখানে আপনার কিবোর্ডে কোড রয়েছে সেই কোডটা দেবেন। আর এই কোডের মধ্যে কি পোস্ট করবেন তার জন্য সোয়াইপে চলে আসবেন, এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট লাইনকে কপি করবেন, সাবজেক্ট লাইনকে কপি করার পরে আবার ট্রাফিকে চলে আসবেন, এখানে পোস্টটা করবেন, কোডটার উপরে একটা স্পেস দেবেন, আবার এটা ফুল স্টপ থাকবে না, একটা স্পেস দিয়ে আবার একটা কোটের ভিতরে রাখবেন, জাস্ট পোস্ট করা শেষ। এবার এখানে ট্যাগ ওই যে একইভাবে মেকেই দেখেন যে মেক লেখার সাথে সাথে মেক মানি অনলাইন মেকআপ সব কিছু চলে আসবে এই মেক মানি। এইভাবে আস্তে আস্তে একে 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 ট্যাগ দিতে হবে এবং পোস্ট নাও বাটনে ক্লিক করে এটাকে পোস্ট করে দিতে হবে। দেন কোড পোস্ট করা কিভাবে সেটাও আমি আপনাদেরকে দেখালাম। এরপরে শুধুমাত্র লিঙ্ক পোস্ট। এই লিঙ্ক পোস্টার ক্ষেত্রে আপনারা যখন লিঙ্ক পোস্ট করবেন ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক কিন্তু এখানে পোস্ট করবেন না। অ্যাফিলিয়েট লিঙ্ক যখন এমবেড করে দেবেন তখন কথাটা আলাদা, আর ডিরেক্ট যখন লিঙ্ক পোস্ট করবেন তখন কিন্তু সেটা খারাপ। এটা কোনো ট্রাফিক সোর্সও প্রিফার করে না, বা এই ধরনের অ্যাফিলিয়েট যারা করেন, অ্যাফিলিয়েট যে লিঙ্কটা নিয়ে আসেন সেই কোন মার্কেট প্লেসের প্রোডাক্ট সেই মার্কেট সেটা অরিয়ার প্লাস, জেবিজু, ক্লিকব্যাঙ্ক কিংবা অ্যামাজন কথার কথা, সেটা হলে সেই ডিরেক্ট লিঙ্ক এখানে দেবেন না। আপনি এটা নিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, সেই ল্যান্ডিং পেজ লিঙ্কটাই কিন্তু এখানে ব্যবহার করবেন। যাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট লিঙ্ক এখানে ব্যবহার করবেন, আদারওয়াইজ ডিরেক্ট লিঙ্ক এখানে ব্যবহার করবেন না। তো এই উদ্দেশ্যে আমি যদি আমার কোনো ওয়েবসাইট লিঙ্ক, সাপোজ একটা পেজ লিঙ্ক দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য জাস্ট দেখাচ্ছি। এটা মনে করেন আপনার একটা ওয়েবসাইট পোস্ট বা রিভিউ পোস্ট করেছেন বা ল্যান্ডিং পেজ সাজিয়েছেন, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই কিন্তু আপনি পোস্ট করবেন। প্রোডাক্টের ক্ষেত্রে এটা তো আমি অন্যভাবে দেখালাম, লিঙ্কটা কিভাবে পোস্ট করতে হয় সেটা দেখানোর জন্য। জাস্ট এই লিঙ্কটা এখানে দেওয়ার পরে এই যে ইনসার্টে ক্লিক করবেন, অটোমেটিক লিঙ্ক, এটা এই যে লিঙ্কটাতে যে কি আছে সেটা কিন্তু অটোমেটিক ক্রল করে নিল। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে ওই লিঙ্কটা এখানে দিয়ে জাস্ট একটু দেখিয়ে দিলাম। আপনিও ঠিক একইভাবে যে ওয়েবসাইট বা যে ল্যান্ডিং পেজ বা যেটাই যা করবেন না কেন সেই লিঙ্কটা দেওয়ার পরে ইনসার্টে ক্লিক করলে ওই ল্যান্ডিং পেজে আপনি কি দিয়েছেন, ওই ওয়েবসাইট পোস্ট আপনার কি নিয়ে অটোমেটিক ক্রল করে নিচ্ছে, এই যে ক্রল করে নিয়েছে। এরপরে একইভাবে ট্যাগ মেক মানি অনলাইন এই যে দেবেন, অটোমেটিক ট্যাগগুলো এখানে চলে আসবে, সাজেস্টে থাকবে। প্রত্যেকটা ট্যাগ আপনি একে একে সিলেক্ট করে দিয়ে পোস্ট নাও বাটনে ক্লিক করে আপনি পোস্ট করে দেবেন। গেল বন্ধুরা, লিঙ্ক পোস্ট করলো চ্যাট। এবার চ্যাটে আসার পরে এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরেও আমি আপনাদেরকে জানিয়ে দিই। টাইটেল দেওয়ার পরে চ্যাটটা হচ্ছে যে কোনো ব্যক্তির সাথে এই প্রোডাক্টটা নিয়ে আপনার কথোপকথন হয়েছে বা এই প্রোডাক্টটা নিয়ে যে কোনো ব্যক্তি মার্কেট প্লেসে রিভিউ দিয়েছে সেই রিভিউ এবং আপনার কমিউনিকেশন। সাপোজ আপনি ওয়েবসাইট পোস্ট করেছেন, সেখানে কেউ এই প্রোডাক্টটা সম্পর্কে কমেন্ট করেছে বা এই প্রোডাক্টটা ভালো কেনার পরে একটা মত বিনিময় প্রকাশ করেছে, এইগুলোই হচ্ছে মেসেজ। এই মেসেজগুলো দিতে পারেন। এবার আপনি যখন এই প্রোডাক্টের সেলস পেজটা ওপেন করবেন, সেলস পেজ ওপেন করলে দেখবেন এমন কোনো প্রোডাক্ট নেই এবং কোনো প্রোডাক্টের সেলস নেই যেখানে আপনি এগুলো পাবেন না। সেটা কি? সেটা হচ্ছে এই প্রোডাক্টটা ব্যবহার করেছে এমন অনেকের মতামত স্ক্রিনশট সহ সেলস পেজে দেওয়া থাকে। আপনি ঠিক সেই সেলস পেজের ওই স্ক্রিনশট বা ওই যে কথাগুলো ওইগুলোকে কপি করে মেসেজ আকারে বসাবেন। এখানে একজনের নাম, আপনার নাম এবং তার নাম, দুইজনের নাম মেসেজ আকারে বসিয়ে দুইটা থেকে তিনটা মেসেজ কপি করে জাস্ট এখানে বসাবেন, আপনার কথোপকথন এবং তার কথোপকথন। এটা হলো চ্যাট। এটা দিয়ে জাস্ট একইভাবে এবার ট্যাগ দিয়ে দেবেন এবং পোস্ট বাটনে ক্লিক করে পোস্ট করে দেবেন। তাহলে চ্যাট কি জিনিস সেটাও বুঝলেন। এবার অডিও, এই অডিও পোস্ট কিভাবে করবেন? প্রত্যেকটা প্রোডাক্টের সেলস পেজের ভিডিও রয়েছে, ডেমো ভিডিও রয়েছে। আমি কিন্তু সেটা অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি। এই যে পেজটাতে আসলেন জেবি পেজে, এখানে সেলস ভিডিও, এখানে ডেমো ভিডিও।
প্রত্যেকটা ভিডিও কিন্তু ডাউনলোড করা যায়। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়েও ডাউনলোড করা যায়। এখানে যে এক্সটেনশনটি রয়েছে ডাউনলোড, ভিডিও ডাউনলোড প্রফেশনাল, এই এক্সটেনশনের মাধ্যমেও কিন্তু ভিডিওটা ডাউনলোড করা যায়। অথবা এই যে একটা এক্সটেনশন দেখছেন ইন জাস্ট সিম্পলি ভিমিও ভিডিও ডাউনলোডার, এই ভিমিও ভিডিও ডাউনলোড থেকেও ডাউনলোড। সাপোজ আমি যদি এই পেজটা জাস্ট একবার রিলোড করি, দেখেন এখানে কিন্তু কোনো কিছু নেই। এখানে ডাউনলোড করার একটা অপশন চলে আসবে। দেখেন জাস্ট একবার আমি স্ক্রিন থেকে রিলোড করলাম, এই পেজটাকে একটু নিচে নামাবো, একটু নিচে নামাবো, আবার সেই ভিডিওটাতে যাব। এই যে স্ক্রিনে দেখেন এই যে এস লেখা, এটা কিন্তু আগে ছিল না। এই যে এস লেখাটা এটা চলে আসলো এবং কত রেজুলেশনে কি ডাউনলোড করব সেগুলো এখানে আমার অটোমেটিক শো করবে। একটু দেরি হচ্ছে হয়তোবা নেটওয়ার্ক প্রবলেমের কারণে। তো এভাবেও আমরা প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করতে পারবো। এই ভিডিওটা ডাউনলোড করার পরে এই ভিডিওর অডিও তৈরি করে নেব, সেই অডিওটা আমরা আপলোড করব। কিভাবে অডিওটা আপলোড করব? এর জন্য আমরা গুগল সার্চ করব যে ভিডিও টু অডিও কনভার্টার। ভিডিও টু অডিও কনভার্টার চলে এরকম ফ্রি অনেক ভিডিও টু অডিও কনভার্টার আমরা পেয়ে যাব। এখান থেকে যে কোনো একটা সাইটকে ওপেন করব, এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা সেই ভিডিও ফাইলটা আপলোড করে একটা অডিও কনভার্টার তৈরি করে নেব। আর এই অডিও তৈরি করে নেওয়ার পরে দেখেন এখানে যদি আমি ক্লিক করি, আমার সেই নির্দিষ্ট কম্পিউটারের যে ড্রাইভে অডিওটা রয়েছে সেখানেই চলে যাবে। মানে অর্থাৎ আমার সামনে স্ক্রিনে অডিওটা শো করবে, অন্য কোনো কিছু শো করবে না। এই যে দেখেন এখানে কিন্তু এমপি থ্রি অডিওটা শো করছে এখানে এই স্ক্রিনে, আর কোনো কিছুই কিন্তু শো করছে না। তাহলে ঠিক সেই অডিওটাই ক্যাচ করবে কোম্পানি বা ওই মার্কেট প্লেস। সেখান থেকে যে কোনো সাপোজ এই অডিওটা আপনি তৈরি করেছেন, দেখানোর সুবিধার্থে আপনাদের দেখাচ্ছি, জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন, অটোমেটিক সেই অডিওটা এখানে আসবে। এখানে একটা এই যে অডিওটা চলে এসেছে, এই সেই অডিও। এখানে একটা টাইটেল দেবেন, আর টাইটেলটি দেওয়ার জন্য আপনারা যে ইমেল সোয়াইপটা ব্যবহার করছেন এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট আপনি টাইটেল হিসেবে ব্যবহার করবেন, এবং হ্যাশট্যাগ কিভাবে দেবেন আপনারা নিজেরাও জানেন। দেন সর্বশেষ লাস্টে পোস্ট বাটনে ক্লিক করে এটাকেও পোস্ট করে দেবেন। বন্ধুরা, ভিডিও মাঝে একটা বিষয় সম্পর্কে আপনাদের অবগত করতে চাই। আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, তারা চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল থেকে কাজ শিখবেন। কাজ শিখতে কোনো সমস্যা, কাজ করতে যে কোনো সমস্যা, অলওয়েজ আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। যে কোনো সময় যে কোনো সমস্যায় আমার সঙ্গে সরাসরি কথা বলে সে সকল সমস্যার সমাধান করতে পারবেন। অর্থাৎ আপনি আমার কাছ থেকে সেই সাপোর্টগুলো পাবেন। যে কোনো সময় যে কোনো বিষয়ে মার্কেটিং আপডেট পাবেন, যে কোনো বিষয়ে পরামর্শ করতে পারবেন। সঠিক গাইডলাইন ও স্টেপ বাই স্টেপ রাইট ওয়েতে কাজ শিখে যদি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা স্ক্রিনে এই যে নাম্বারটি দেখছেন এই নাম্বারেও সরাসরি ফোন করে আমার সাথে কথা বলতে পারেন এই কোর্স বিষয়ে যে কোনো তথ্য জানতে, কিংবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আমাদের সর্বশেষ যেটা বাকি রয়েছে ভিডিওটা কিভাবে করতে হবে। প্রথমত বলবো, আপনি যদি নিজের ভিডিও তৈরি করতে পারেন সেটা সব থেকে বেশি ভালো হবে। আর যদি সেটা না হয় তাহলে জাস্ট এদের ডেমো ভিডিও বা সেলস ভিডিওগুলো আপনি মার্কেটিং করতে পারবেন। তার জন্য এই ভিডিও অপশনে ক্লিক করবেন। যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন, আমি তো আপনাদেরকে বলেছি 100% ডাউনলোড করতে পারবেন। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার হলে তো কোনো কথাই নেই, অনায়াসে ডাউনলোড করতে পারবেন। জাস্ট সেই ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তো সেটার জন্য জাস্ট এই যে আপলোড ভিডিওতে ক্লিক করলে, অডিওর ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, ক্লিক করলে শুধুমাত্র অডিও সেকশন বা অডিওটা কোথায় আছে আপনার ড্রাইভে বা ফাইলে সেখানে নিয়ে যাচ্ছে। এই ভিডিও সেকশনেও ক্লিক দিলে দেখবেন ঠিক ভিডিও কোথায় আছে আপনার ফাইলের, সেই ভিডিও অপশনগুলোতে দেখেন এখানে সব ভিডিও, অন্য কোনো কিছু কোথাও কিন্তু নিয়ে যায়নি। আর সেই ভিডিওটাকে জাস্ট আপনি যদি সিলেক্ট করেন, সেই ভিডিওটা আপনার এই স্ক্রিনে চলে আসবে। এখানে একটা টাইটেল, আর টাইটেলটি দেওয়ার জন্য সাবজেক্ট লাইন ইমেল সোয়াইপের সেটা কপি করবেন, যে কোনো একটা সাবজেক্ট লাইন, এবং এরপরে ট্যাগ। এরপরে ভিডিওটা এখনো কিন্তু আপলোড হয়নি, এই জন্য এই পোস্ট বাটনটা এখনো হ্যাজি হয়ে রয়েছে, অর্থাৎ এখনো শো করেনি। যে ভিডিওটা পুরোপুরি আপলোড হয়ে যাবে, পোস্ট বাটনটা ক্লিয়ারলি চলে আসবে। দেন এরপরে আপনার কাজ হচ্ছে পোস্ট করে দেওয়া। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। একটা ট্রাফিক সোর্সকে ব্যবহার করে আপনি 1 2 3 4 5 6 7 সাতটা পদ্ধতি এবং কমেন্ট বা মেসেজ 9টা পদ্ধতি, সর্বমোট 9টা পদ্ধতি আপনি ব্যবহার করতে পারছেন এই টুম্বুলার সাইটটাকে ব্যবহার করতে। আর তার মান্থলি ট্রাফিক যদি দেখেন, এই মাসেও 163 মিলিয়ন ট্রাফিক এই সাইটটা ব্যবহার করেছে। তো আপনার কাজ হচ্ছে প্রতিদিন কাঙ্ক্ষিত প্রোডাক্টটিকে চুজ করা এবং স্টেপ বাই স্টেপ নিয়ম ফলো করে এই সাইটটাতে ট্রাফিকের জন্য ডে বাই ডে আপনার কাজ করে যাওয়া। ট্রাফিক হচ্ছে অনলাইন প্রোডাক্ট সেলসের প্রাণ। তাই আপনার যদি ট্রাফিক থাকে তাহলে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন বা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, আদারওয়াইজ আপনি জিরো, কোনো ইনকামই করতে পারবে না। তাই সর্বোপরি যেভাবেই কাজ করেন, যাই করেন না কেন, ট্রাফিকের জন্য কাজ করতে হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই,
দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।